আচ্ছা, আমরা এখন দেখব নেট ওভারলোডিং উইথ প্যাট, পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। আসলে প্যাটটা পোর্টের ইস্যুটা আমরা এখানে আমাদের কিছু করার নাই, বিকজ অফ আমরা বলেছিলাম যে পোর্টটা অটোমেটিক্যালি র্যান্ডমলি কি হয়, জেনারেট হয়, তাই না? তো র্যান্ডমলি যেহেতু জেনারেট হয়, সো এখানে পোর্ট নিয়ে আমাদের কোনো কনসার্ন নেই, কিন্তু কনসার্ন হবে কি ওভারলোডিং। ওভারলোডিং এই শব্দটা থেকে কি বুঝতেছেন? এই শব্দটা থেকে কি বোঝা যাচ্ছে? ওভারলোড মানে কি? অতিরিক্ত, তার মানে না? তো এইখানে আমরা এতদিন এই স্ট্যাটিক নেট বা ডাইনামিক নেট লাস্ট সেশনগুলো যেগুলো দেখছি, সেখানে কি হয়েছে, একটার সাথে একটা, স্ট্যাটিক নেটে একটার সাথে একটা ম্যানুয়ালি বলে দেওয়া হয়েছে, ডাইনামিক নেটেও কিন্তু একটার সাথে একটাই গেছে, কিন্তু সেখানে জাস্ট কি হয়নি, ম্যানুয়ালি বলে দেওয়া হয় না, একটা পুল তৈরি করে আমরা দিছি, সেই পুল থেকে র্যান্ডমলি সে প্রোভাইড করছে, রাইট? আর নেট ওভারলোডিং এ যেটা হবে সেটা হচ্ছে, এখানে আপনার যত ইউজারই থাকুক, যত আইপি থাকুক, যত ক্লায়েন্ট আইপি থাকুক, সমস্ত ক্লায়েন্ট আইপি গুলো একজনের উপর দিয়ে, অর্থাৎ একটা আইপির ভায়া দিয়ে যাবে, অথবা দুইটা আইপির ভায়া দিয়ে যাবে, অথবা তিনটা আইপির ভায়া দিয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? আমার কথা বোঝেন নাই, তাই না? ধরেন এখানে আপনার 100 জন ক্লায়েন্ট আছে, 100 জন ক্লায়েন্ট যদি ইন্টারনেট পেতে চায়, তাহলে আপনার এই ধরেন ডাইনামিক নেটের কথা আমি বলি, 100 জন ক্লায়েন্ট যদি ইন্টারনেট পেতে চায়, তাহলে আপনার পুলে কয়টা আইপি থাকতে হবে? 100টা আইপি থাকতে হবে। কিন্তু 100টা আইপি কি প্রাইভেট আইপি না পাবলিক আইপি? না না, 100টা আইপি, এই পুলের মধ্যে যে আইপি গুলো, 100টা আইপি থ্রু দিতে যাবে ইন্টারনেটে, ওই আইপি গুলো কি নিশ্চয় পাবলিক আইপি না? তো এই পুলের মধ্যে 100টা পাবলিক আইপি থাকতে হবে। তো পাবলিক আইপি যে আপনি 100টা কিনবেন, সেটা আপনার টাকা পেমেন্ট করতে হবে না? ইয়ারলি চার্জ দিতে হবে আপনাকে, তাই না? সো এটা কিন্তু যদি বড় কোম্পানি হয় তাদের জন্য টাকা পয়সার সমস্যা না, তারা যদি ইচ্ছা করে করতে পারে, কিন্তু আসলে এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে না। তখন কি করে? তখন যেটা করে, আপনার পাবলিক আইপি আছে মনে করেন দুইটা তিনটা, তখন আপনি আপনার এই 100 জন ইউজারকে ওই দুই তিন আইপি থ্রু দিয়ে ইন্টারনেটে অ্যাক্সেস দেওয়া হবে। তাহলে কি হলো, আগে 100 জন 100 জনের থ্রু দিয়ে যেত, এখন 100 জন কয়জনের থ্রু দিয়ে যাবে? দুইজনের উপর দিয়ে। তাহলে এটা একটা তাদের জন্য ওভারলোড হয়ে যাচ্ছে না? আগে 100 জন 100 জনের কাজ করত, এখন দুইজন 100 জনের কাজ করবে, বা আপনি একজন 100 জনের কাজ করবে। তো এই যে আপনি এই রূপক অর্থে এইভাবে বলতে পারেন, এই কারণে এটাকে আমরা বলতেছি কি, নেট ওভারলোডিং। তো আমরা আমাদের প্র্যাকটিস পারপাজে দেখব এই চারটা আইপি একটা আইপি থ্রু দিয়ে যাবে। আমার কথা বোঝা গেছে? সো আমরা দেখি তাহলে, এখন এখানে কিন্তু সবাই অ্যাক্সেস পাবে একটা আইপি থ্রু দিয়ে, মানে কি, এখানে যে আসুক এই এক আইপি নিয়ে চলে যাবে, তো সবাই অ্যাক্সেস পাবে। কিন্তু অ্যাক্সেসটা বন্ধ করবেন কিসের থ্রু দিয়ে? ওই এসসিএল এর থ্রু দিয়ে, যে কোন নেটওয়ার্ক থেকে আপনি শুধু অ্যাক্সেস করাতে পারবেন, এই নেটওয়ার্ক থেকে হবে না, এই নেটওয়ার্ক থেকে হবে। ক্লিয়ার? সো লাস্ট সেশনে যেইভাবে কনফিগার ছিল আমার, ঠিক ওই সেম একই কনফিগার এখনো আছে, আমি কোনো চেঞ্জ করি নাই। জাস্ট আমরা কি করব, ওই যে নেট ডাইনামিক নেটের জন্য যে পুলটা তৈরি করছিলাম, ওই পুলটাকে আমরা রিমুভ করে দিব। কেমন? রিমুভ করে দিয়ে আমরা নতুন ভাবে একটা পুল তৈরি করব, অথবা আপনি ওই পুলের উপর দিয়েও রাখতে পারেন, কিন্তু আমরা যেটা করি সেটা হচ্ছে ওই পুলটাকে আমরা টোটালি ডিলিট করে দেই, সমস্যা নাই। কেমন? তাহলে এটাকে পুল যে যদি থাকতে হয়, তাহলে এই অবস্থাটা আমি ডিলিট করতে পারবো না, তাই না? বিকজ অফ এখনো আমার এখানে কাজ আছে, কেউ কেউ রেখে দিচ্ছে। আচ্ছা, এটা একটু ভালো করে মনে রাখেন। এখন অ্যাডমিন একজন মনে করেন ইন্টারনেট এখন ইউজ করতেছে না, ভালো করে বোঝেন। অ্যাডমিন ইন্টারনেট ইউজ করতেছে, সরি, ইউজার ইন্টারনেট অ্যাক্সেস করতে, বা সে পিসিটা অফ করে দিয়ে চলে গেল, সে তো ইন্টারনেট অ্যাক্সেস করতে পারতেছে না বা করতেছে না। এখন আরেকজন এই পুলের মধ্যে থেকে তো নিয়ে রাখছে, তো এখন আরেকজন কি তখন ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে? আমার কথা বোঝেন নাই? ধরেন এই পিসি ওয়ান ওই ইন্টারনেট অ্যাক্সেস করতেছিল, এখন দেখেন মনে করেন অফ করে রাখছে, তার পিসিটাও বন্ধ করে চলে গেছে, কিন্তু এই এই যে নেট ট্রান্সলেশনে কিন্তু এই ডাটাবেসটা এখানে কিন্তু আছেই।
দ্যাটস ওয়াই কি হবে, অন্য কেউ কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবে না। ধরেন এই একজন যদি বের হয়ে যায় আরেকজন ইউজ করতে পারতো, ও বের হয়ে যাওয়ার পরও কিন্তু কি হচ্ছে না, আরেকজন ইউজ করতে পারতেছে না। কেন? কারণ এই নেট ট্রান্সলেশন ওর ডাটাবেজে কিন্তু এটা এন্ট্রিটা আছে, বাইন্ড করে দেওয়া আছে। বাইন্ড যতক্ষণ ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা দেখছেন, যতক্ষণ ক্লিয়ার না করছে ততক্ষণ কিন্তু অন্য কেউ ইউজ করতে পারে নাই, তাই না? তো এটা মূলত হচ্ছে 24 ঘন্টা এরকম বাই ডিফল্ট থাকে। 24 ঘন্টার ভিতরে যদি কেউ যদি এখানে আবার ইন্টারনেট অ্যাক্সেস না করে, ওটা ও নিজে নিজে ক্লিয়ার করে ফেলে। তো এটা ম্যানুয়ালি এই টাইমটা কমানো যায়, যে কেউ যদি ইন্টারনেট অ্যাক্সেস না করে, হ্যাঁ, সে যদি র্যান্ডমলি কোনো কিছু ইউজ না করে থাকে, অনলাইনে না থাকে, তাহলে সে কি করবে, এই ডাটাবেস থেকে তার এই নেট ট্রান্সলেশন থেকে ওই এন্ট্রিটাকে ডিলিট করে দেবে। এটা ম্যানুয়ালি কমানো যায়। তো আমরা যেহেতু এখন এখানে যেহেতু এগুলো আছে সব, আমি এটাকে ক্লিয়ার করে ফেলবো। ক্লিয়ার করে আমরা ওইটাকেও রিমুভ করে ফেলবো। ডু শো রান, দিয়ে আমরা ওইটা একটু দেখে নেই। আমাদের পুলটা, এই যে পুল, এই পুলটাকে আমরা নো করে দিই। নো করে দিলাম, কেমন? এখন আইপি, এখন আমরা আবার কি করব, পুলটা নতুন ভাবে ক্রিয়েট করব। এখন এই পুলের মধ্যে একটা আইপি রাখবো আমি, নাম ধরেন আমি নাম দিচ্ছি ডাইনামিক ওভারলোডিং পুল, জাস্ট ওভারলোডিং পুল। আমরা এখানে কয়টা পুলের মধ্যে কয়টা আইপি রাখলাম? একটা। 2002 থেকে 2002, তার মানে এই পুলের মধ্যে কয়টা আইপি আছে বলেন? একটা আইপি আছে। সো এন্টার, কেমন? এখন তাহলে কি হবে, যেহেতু পুলের মধ্যে একটা আইপি আছে, তো সবাই যখন যাবে এই একটা আইপি নিয়েই যাবে। আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন একটু ট্রাই করে দেখি। অন্যান্য কাজ কিন্তু আমি কিন্তু এসিএল কিন্তু আমার এখানে আগে থেকে ছিল, লাস্ট সেশনে আমরা যা করছি সেগুলো আছে, কিন্তু আমি কিন্তু এখন চেঞ্জ করিনি। এবং এসিএলটা আমাদের কি ছিল, সবার জন্য কিন্তু পারমিট ছিল, সবার জন্য পারমিট, তাই না? এবং এই যে এখানে দেখেন আমরা এসিএল তৈরি করছিলাম। আচ্ছা, এসিএলটা তো কাজ হবে না, কাজ হবে এসিএল এ, কারণ এখানে পুলের নামটা দেখেন চেঞ্জ করা আছে, আমাদের নামটা চেঞ্জ করে দিছি না? সো এটা আমাদের একটু কাজ করতেই হচ্ছে। কাজ করতেই হলো। আমাদের এখানে দেবো কি নাম দিয়েছিলাম আমরা, পুলের নাম ওভারলোডিং, ওভারলোডিং। আচ্ছা, তাহলে হলো আমাদের এক নম্বর পুল অ্যাক্সেস লিস্ট তৈরি করা ছিলই। সো এখানে আর কিছু আমার করা দরকার নেই। এখন আমরা একটু ট্রাই করে দেখি যে আমাদের সবাই পিং পাচ্ছে কিনা। পাচ্ছে? এটা অফ করে দিই। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, হোয়াই? আচ্ছা, দেখি একটু, দাঁড়া, ট্রাবল শুট করবো, সমস্যা নেই। ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, ওপস 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 ওপস। সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। আমরা তো একটাই দিছি, তাই না? তো তো একটাই তো পাবে, একের অধিক কি আর পাবে? আমার মতো পাগল হলে হবে? ঠান্ডা মাথায় কাজ করতে হবে না বাবুরা? আচ্ছা, আমি যেইটা তৈরি করছিলাম এখন করতে দিচ্ছে না, কেন দিচ্ছে না? ক্লিয়ার করলাম, তো আমি তো যা দেখালাম সেটা তো সেই যে আমার ডাইনামিক নেটই হইলো, তাই না? আমি এখন যা দেখাচ্ছি সেটা ডাইনামিক নেট। তো আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাকে তো বলে দিতে হবে যে বাবা যেই আসুক তোমার এই এক আইপির উপর দিয়েই কিন্তু যাবে, তাই না?
এখানে আমি না ইন্টারনেট চিহ্ন দিলাম, এখানে টাইপ টাইপ টাইপটা টাইপটা এখানে কিছু না, এখানে একটা শব্দ জাস্ট খালি বেশি ইউজ করতে হয়। হ্যাঁ, কোনটা? 202002 থেকে 20002, তার মানে কি এই পুলের মধ্যে কয়টা আইপি? তো সো ঠিকই তো আছে। আপনি যদি চান যে এই পুলের মধ্যে দুইটা আইপি হোক, তাহলে আপনি 2 থেকে 3 দিবেন। আমি প্র্যাকটিসের জন্য আমরা দেখাচ্ছি সবাই একটা আইপি নিয়ে যাবে, কেমন 4 জন ইউজারই এক আইপি নিয়ে যাবে। আপনি যদি চান যে 4 জন ইউজার 2 আইপি নিয়ে যাবে, যেতে পারে, কোনো সমস্যা নাই, তাই দুইটা আইপি দিবেন। কিন্তু আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওভারলোডিং এইখান থেকে যে যাবে, এখান থেকে যে যাবে সেটার জন্য তো আমাকে বলে দিতে হবে, তাই না? তোমার এখানে কিন্তু ওভারলোড হবে, বাট কমান্ডটা এখানে কেন নাই? ওয়াই আইপি নেট, আইপি নেট, একটু ওয়েট করেন, দাঁড়ান। আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 পুল ওভার লোডিং পুল। হ্যাঁ, ঠিকই আছে। এইখানে দেখেন আমাকে বলে দিতে হচ্ছে, সরি ওইখানে না, আমরা পুল যেখানে তৈরি করছিলাম, পুলের মতো থাকবে। ঠিক আছে ভাইয়া, পুলের মতো থাকবে। জাস্ট এইখানে আমরা এই যে বলে দিচ্ছি, এই যে পুল যেটা তুমি তৈরি করছো, যেই পুলটা তৈরি করছো, কোন পুল তৈরি করছো? ওভারলোডিং পুলটা যে তৈরি করছো, এটা আসলে ওভারলোড হবে। এই ওভারলোড শব্দটা আমাকে বেশি দিতে হবে, দ্যাটস ইট, আর কিছু না। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে কি এটাকে নো করে দিছিলাম কি পরে? 200 নো, দেখেন আমরা কমান্ডে কি দিছিলাম, দেখি কমান্ডে আছে কিনা, নাকি আমরা ডিলিট করে দিছি। আমরা কমান্ডে ডিলিট করে দিচ্ছি, তাই না? আমরা পুলটা ডিলিট করে দিচ্ছি, পুলটা থাকবে, আমরা পুলটা রেখে দিই। এই যে পুল, এই পুলটা আমাদের থাকবে, এই পুলটা দিতে হবে আগে। ঠিক আছে, ডোন্ট বি কনফিউজড, কিছুই না, জাস্ট আগের মতোই। জাস্ট একটা পুল তৈরি করছি আমরা, দেখেন আইপি নেট পুল ওভারলোডিং পুল নাম দিচ্ছি, তারপরে একটা আইপি দিয়ে আমরা একটা পুল তৈরি করছি, সোর্সও যা ডেস্টিনেশন তাই, তার মানে কি একটা। তার ডেনমার্ক এই নর্মাল ডাইনামিক নেটে আমরা যেভাবে পুল তৈরি করছি, এখানে একটা পুল তৈরি করলাম। এরপরে আমাদের অ্যাক্সেস লিস্ট 1 পারমিট ছিল, এটা এনে ছিল। তারপরে আমরা এটার সাথে আমরা এটাকে ম্যাচ করে দিয়েছি, আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট 1 পুল ওভারলোডিং পুল। এই পর্যন্ত ছিল আমাদের ডাইনামিক নেটে। জাস্ট এই শেষে আমরা একটা শব্দ ইউজ বেশি করছি, ওভারলোড। এই ওভারলোড শব্দটা থেকে সে কি বুঝবে? ওভারলোডিং পুলের ভিতরে যা আছে তার ভিতর ওই আইপি গুলো কিন্তু অনেকগুলো ক্লায়েন্টকে হ্যান্ডেল করতে হবে। এই পুলের মধ্যে যে কটা আইপি আছে তারা কি করবে? অনেকগুলো ক্লায়েন্ট আইপি হ্যান্ডেল করবে। এখন এই পুলের মধ্যে কয়টা আইপি আছে? ওভারলোডিং পুলের মধ্যে একটা আইপি, সো এই একটা আইপি অনেক ক্লায়েন্ট হ্যান্ডেল করবে, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক আছে, এখন আমরা একটু দেখি, ট্রাই করে আবার। পাচ্ছে, অফ করে দেই, পাচ্ছে, অফ করে দেই, পাচ্ছে, অফ করে দিলাম, পাচ্ছে, অফ করে দিলাম। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি আসলে আমার শো আইপি নেট ট্রান্সলেশন, দেখেন 2 10.0.02 20.0.02 দিয়ে যাচ্ছে, 10.0.03 20.0.3 দিয়ে যাচ্ছে, 10.0.4 20.0.2 দিয়ে যাচ্ছে,
192.168.1.2 20.0.0.2 দিয়ে যাচ্ছে, সব দেখেন 20.0.0.2 দিয়ে যাচ্ছে। এই যে একটা আইপি এখন 4টা আইপি কে পাঠাচ্ছে, এই জন্য এটা হচ্ছে কি ওভারলোড। আর এখানে দেখেন পোর্টগুলো তো কাজ হচ্ছে, পোর্টগুলো বাই ডিফল্ট দেখেন র্যান্ডমলি জেনারেট হয়। দেখেন 1024 থেকে কিন্তু আমার পোর্ট জেনারেট শুরু হবে, 1024-এর পর থেকে। 1024-এর আগে কিন্তু পোর্ট জেনারেট হবে না। তো এই পোর্ট নিয়ে আমার মাথা ব্যথা নেই, পোর্ট সিস্টেম নিজে নিজে জেনারেট করে। হ্যাঁ, অ্যাক্সেস লিস্ট কাজ করতেছে। হ্যাঁ এখন আচ্ছা, এখন যদি আমি চাই যে না আমি এই নেটওয়ার্ক থেকে পাঠাবো না, তাহলে কি করবেন? অ্যাক্সেস লিস্ট আইপি নিয়ে নিয়ে যেটা আছে সেটাকে কিন্তু আপনাকে রিমুভ করে দিতে হবে, তাই না? আমি রিমুভ করব না, আমি রিমুভ করব না, তাহলে কি করতে হবে? আমি একটা অ্যাক্সেস লিস্ট বানাবো, ডু শো অ্যাক্সেস লিস্ট। কমান্ডে কি ছিল আমাদের? শো অ্যাক্সেস লিস্ট, একটা আছে পারমিট এরি 10, তাই না? আমি এখন একটা অ্যাক্সেস লিস্ট বানাবো, তো সেটা যদি বানাই সেটা কত হবে? ধরেন আমি একটা বানাবো, আমি চাচ্ছি শুধু এরাই পাবে, এ পাবে না, তাহলে কি বানাবো? অ্যাক্সেস লিস্ট 2 দিলাম, তারপরে পারমিট কোন নেটওয়ার্ক 10.0.0.0.0.0.0.255 এটা, অথবা সরি এটা না দিয়ে আমি 1 দিই, আর চেঞ্জ করব না, আমাদের দরকার নেই, আমরা এখানে 1 দিয়ে রাখলাম, একের ভিতরে থাকলো, দুইটার করা দরকার নেই, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যদি যাই, তাহলে আমার এখানে কি প্রথমে তো ও, আমি চাচ্ছি কি ওকে ডিনাই করব, ও যেন না পায়। তাহলে ও যখন প্রথমে যাবে, ওর এখানে এসএল এর সাথে কনফিগার করে দেবে পারমিট এ নিয়ে আসে, তো সে ও ওকে কি করবে? পারমিট করে দিবে, ও তো আর হবে না, তাই না? তাহলে আমাকে কি করতে হবে? না না, 10কে নামায় দিলে তো হবে না, 10কে নামায় দিলে তো সে পারমিটই হয়ে গেল, তাই না? তাহলে কি করতে পারি? দুটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমি এইটাকে ডিলিট করে দিতে পারি, এটা যদি ডিলিট করি তাহলে কি হচ্ছে, একটা থাকলো, একটা কি আছে, শুধু 10 ইউজার পারমিট আছে, বাকিগুলো বাই ডিফল্ট কি যাবে? ডিনাই হয়ে যাবে, তাই তো? আরেকটা কি করতে পারি? আরেকটা করতে পারি আমি কি, এইটাকে, এটাকে আমি কি করতে পারবো? এটাকে আমি ডিনাই করে দেবো, 192.168.1.0 কি করব? ডিনাই করব। সো আমরা যদি ডিনাই করি তাহলে কোন কমান্ডের সাহায্যে করতে পারি? মানে আমি আমাদের একটা তৈরি করে ধরেন অ্যাক্সেস লিস্ট 1 ডিনাই, কাকে ডিনাই করব? 192.168 আচ্ছা এটা কিন্তু নেটের কনফিগারের পার্ট না কিন্তু, ঠিক আছে? এটা এখন আমরা যদি যাই, তা কোনটাকে আগে পরে দিতে হবে? এইটাকে আগে দিতে হবে, অর্থাৎ সহজ কথায় আমার এই যে এই 10টাকে একদম নিচে নিয়ে চলে আসতে হবে, তাই না? 10টাকে যদি আমি নিচে নিয়ে চলে আসতে পারি, এই দুইটা নিচে নিয়ে আসতে পারি, তাহলে ও যখন যাবে 192 থেকে যখন যাবে, তাহলে এটা সবার উপর যদি থাকে সে দেখবে যে এটার সাথে ম্যাচ করতেছে না, এটার সাথে ম্যাচ না, সে 2 নম্বরে যাবে, 2 নম্বরে ডিনাই ম্যাচ করতেছে, হ্যাঁ 192 তো সোর্স ম্যাচ করতেছে, কি আছে? ডিনাই, তো তখন ডিনাই হবে। তো সেটা আমরা কিভাবে করতে পারি? কিসের নো? বলেন বলেন, স্বামী সাহেব বলেন। আইপি অ্যাক্সেস লিস্ট কতর জন্য আমরা কাজ করতেছি? 1 দিয়ে কাজ করতেছি, সো 1, তারপরে এটা কি 1 এর পরে আমরা কি দিতে পারি?
আইপি অ্যাক্সেস লিস্ট, সরি আইপি অ্যাক্সেস লিস্ট, এটা আমরা এক্সটেন্ডেড না স্ট্যান্ডার্ড করতেছি? স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড কত নাম্বার? 1 নাম্বারের জন্য, ঠিক আছে। এখন আমরা এখানে কি দিব? সিকোয়েন্স নাম্বার দিব। কেমন? এখানে আমরা কি দেব? সিকোয়েন্স নাম্বার দিব। সিকোয়েন্স নাম্বার আমরা কত দিব বলেন? এর আগে আমরা যেটা দেখছিলাম সেটা কত দেখছিলাম আমরা? এই যে এটা, এই 30টাকে 10টাকে আমরা নিচে নামাবো, তাই তো? এই 10টাকে নিচে নামাবো। তো 10টাকে তো নিচে নামানোর তো কিছু নাই। নো, যদি আমি নো নো দিয়ে কি আছে নিচে? কই আমাদের নো পারমিট এনি ছিল, তাই না? নো পারমিট এনি। এখন আমরা এখন যদি আমরা দেখি ডু শো অ্যাক্সেস লিস্ট, ডু শো অ্যাক্সেস লিস্ট দেখালে এখন আমার কত দেখাবে? ডু শো অ্যাক্সেস লিস্ট দেখি আমরা, দাঁড়ান। এখন দেখেন আমার কিন্তু আছে কয়টা? 2টা আছে, তাই না? সো ওই একই কথা আর কি, জাস্ট ওইটাকে উঠাই দিতে হবে সহজ কথায়। কারণ আপনি পারমিটটাকে ডিলিট করে দিলে তো হচ্ছে, আর তো কিছু দরকার নেই, তাই না? এটাই, তাছাড়া ওটা তো আমি ডিলিট করে দিয়েই তো আমরা আসলে এইটা করি। এখন আপনি যদি চান যে না, এখানে পারমিট হয়েছে, ডিনাই হয়েছে, এখন তো আপনি এটা তো আর দরকার নাই, আসলে পারমিট এনে তার দরকার নাই। দরকার আছে? আপনি কাউকে তো আর এটা করবেন না, এটা তো আর আপনি কাউকে দিবেন না। আসলে সরি, ভুল হয়েছে আমার বলাই, আসলে ভুল হয়েছে। এটা তো আসলে আমি এটা তো আমার কমান্ড রাখবো না, কারণ আমি চাচ্ছি স্পেসিফিক ভাবে শুধু এটাকে রাখতে। এটা রাখবো আর এটা রাখবো, আর বাই ডিফল্ট বাকি এটাও না রাখলেও চলে। এটাও কি কেন চলে? কারণ এটা যদি থাকে নিচে কি থাকবে? ডিনাই থাকবে, তাই না? তো এখন কে পাওয়ার কথা না? 192 পাওয়ার কথা না। তো আমরা একটু দেখি তাহলে। 192 মানে PC4, দেখেন PC4 কিন্তু এখন আর পাচ্ছে না, ঠিক আছে। যাই হোক, এগুলো আমাদের নেটের অংশ না, এগুলো হচ্ছে আমাদের এসএল এর অংশ। আশা করি আর একটু ক্লিয়ার হয়েছে। কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন আছে বলেন, কোনো কোশ্চেন থাকলে বলেন। হ্যাঁ, নেট ওভারলোডিং এর কারণে অ্যাকচুয়ালি এখন পর্যন্ত IPv4 টিকে আছে। হ্যাঁ হ্যাঁ, না আমরা ডাইনামিক আর নেট ওভারলোডিং যখন করব তখন অ্যাক্সেস লিস্ট করব, এসএল করতে হবে। এখানে এটা আসলে ওইভাবে বলাটা কঠিন। হ্যাঁ, আমরা কি কমান্ড দিছিলাম বলেন কনফিগার করার জন্য, পুল তৈরি করার জন্য? আইপি নেট পুল, তাই না? আইপি নেট পুল আইটিবিডি। আমরা এখানে স্টার্ট আইপি অ্যাড্রেস, এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে হচ্ছে আপনার নেটওয়ার্কের উপরে। আমার কথা বুঝতে পারছেন? এই যে পুলটা তৈরি করবেন তো আপনার নেটওয়ার্কের উপরে। এখন আপনার নেটওয়ার্ক অ্যাড্রেসে যদি 100 আইপি থাকে, তাহলে সে 100 জনকে হ্যান্ডেল করতে পারবে। পুলের মধ্যে যে করে রাখবেন আর কি, সহজ কথায়। ক্লিয়ার? পুল যদি দেন হচ্ছে আপনি /16 পুল দেন, তাহলে কয়টা রাখতে পারবে? 2 টু দি পাওয়ার 16, এতগুলো রাখতে পারবে। সো এটা ডিপেন্ড করতেছে আপনি পুলের ভিতরে কয়টা আইপি দিবেন সেটার উপরে। এখানে ক্লায়েন্ট হ্যান্ডেল হবে কার দ্বারা? পুলের উপর ডিপেন্ড করে তো ক্লায়েন্ট হ্যান্ডেল হবে, তাই না? পুলে যা আছে সেই কটাই হ্যান্ডেল হবে। এখন পুলটা হচ্ছে আপনার নেটওয়ার্ক দিয়ে আমরা কাজ করি পুলটা।
আর কোনো কোশ্চেন? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ।